দর্শক, জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে এই মুহূর্তে বান্দরবনে অবস্থান করছেন এনসিপির নেতারা। সেখানে এই মুহূর্তে কথা বলছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। চেষ্টা করা হয়েছে, আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। আমরা বলেছি গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে। বাংলাদেশে আমরা বলেছিলাম একটি গণতান্ত্রিকভাবে সম্প্রীতি এবং সংহতির বাংলাদেশ গড়ে তুলব। যদি আপনার মত প্রকাশের অধিকার থাকে, আপনার মতের বিরুদ্ধে গেলেও আপনি সেটা গণতান্ত্রিকভাবে প্রকাশ করবেন। কিন্তু আমরা আজকে দেখছি অগণতান্ত্রিকভাবে একটা রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা প্রদানের চেষ্টা করা হচ্ছে। আমরা এটার নিন্দা জানিয়ে রাখলাম। আমরা জানি জনগণ যেই অগণতন্ত্রের বিরুদ্ধে, যেই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এবং মত প্রকাশের স্বাধীনতার পক্ষে গণ অভ্যুত্থানে করে নেমেছিল, ইনশাল্লাহ সামনের দিনেও যদি ভয়ের সংস্কৃতি কেউ তৈরি করতে চায়, জনগণ আবারও রাজপথে নামবে। সর্বোপরি আমরা বলতে চাই, বান্দরবনে আমরা কোনো জাতি পরিচয়ের ভিত্তিতে নিপীড়ন কিংবা বিভাজন মেনে নেব না। বান্দরবনের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আমরা যেই ইনসাফের উন্নয়ন, সেই উন্নয়ন পৌঁছে দিতে চাই। অর্থনৈতিকভাবে বান্দরবনকে আমরা সমৃদ্ধশালী করতে চাই। আপনারা কি চান? প্রিয় বান্দরবনবাসী, জাতীয় নাগরিক পার্টির সাথে আপনারা থাকবেন? নতুন সংবিধানের জন্য থাকবেন? বিচার সংস্কারের জন্য থাকবেন? ইনশাল্লাহ আপনারা থাকবেন। আমাদের আগামী দিনে সংসদে আমরা চাবো বান্দরবনের সকল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষে উভয় কক্ষেই নিশ্চিত হবে। ইনকিলাব ইনকিলাব।